তো আজকে হচ্ছে শনিবার। তো ঘুম থেকে উঠে আমি আর শুভ সকালবেলায় চলে গেছিলাম একটু বাজারে সবজি কিনতে। তো সবজি একদমই ছিল না। দেখো সবজি নিয়েছি মাছ আর ফুলকপি, আর নিয়ে চলে এসেছি টিফিন। এখানটায় ডিম সিদ্ধ, পরোটা, ঘুগনি, আর তার সাথে তোমার নিয়েছি রসগোল্লা। তো আমার একটু পরোটা দিয়ে মিষ্টি ফিষ্টি না হলে না মনে হয় যেন কিছুই খাইনি। তো বাজার থেকে অল্প কিছু সবজি এনেছি, ওই 1-2 দিন চালানোর মতো। তারপরে শুভ আবার 31 কেটে গেলে 1 জানুয়ারির দিন আবার বেশি করে সবজি নিয়ে আসবে। তো দেখো তারপরে আমি দেখো এই যে কাজবাজগুলো ওখানে মিটিয়ে নিয়ে আমি একটু শপিং করতে এসেছি। তো ভি মার্টে। শপিং বিশেষ তো কিছু না, ওই তোমার একটু যেহেতু টি-শার্ট 31 আমাদের কিনলাম। পিকনিক তো হয়, দেখো ওই পিকনিকের দেখাচ্ছি জন্যে টি-শার্টগুলো। দেখো এই যে মানে পিকনিকের জন্য ওটা বাড়িতেও পরা হবে। দেখো 2টো টি-শার্ট নিয়েছি। এই যে দেখো একটা একটা ব্ল্যাক কালারের টি-শার্ট নিয়েছি, আর আর ব্ল্যাক একটা কালার নিয়েছি একটা, ওই যে ওই আর গ্রিন হয় একটা না, এই যে কীরকম একটা গ্রিন, এই কালারটা ঠিক কী পেস্তা গ্রিন কালার বলে কালার। জানি না, যা পেস্তা গ্রিন না কি কচি এই কলা দুটো পাতা কিছু নিয়েছি, একটা হবে। এই তার দুটো উপরে টি-শার্ট এরকম সাদা নিয়েছি। সাদা প্রজাপতি, আর এগুলো কিন্তু চুলের গার্ডার, এই যে উপরটাই ফেব্রিকের কাজ করা আছে। আর এই দেখো এগুলো চুলের সব কিনে গার্ডার আনলাম। নিয়েছি। তো রান্নাবান্না এখনও কিছু হয়নি, তো এবার রান্নাবান্না শুরু করব। তো দেখো রান্নাঘরে আমি চলে এসেছি, ফুলকপি আর আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা কষা কষা করে সবজি বানাবো। আর মাছ এনেছি, ওই মাছটা দিয়ে এই যে দেখো মাছটা দিয়ে ওই ঝাল করব। তো যেহেতু শঙ্কুকে আবার আজকে আনতে যাবো ওর মামা বাড়ি থেকে, মানে কিছুটা যাব, কিছুটা মা এসে দিয়ে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি করছি। আবার তার মধ্যেও আবার সকালে আবার চলে গেলাম টুক করে শপিং করতে, কেনাকাটা, কারণ আমি আর হাতে সময় পাবো না। তো সেই জন্যই এই রান্নাবান্না ছেড়ে দিয়ে আমি আগে একটু কেনাকাটিটা করে নিয়ে আসলাম। নিয়ে এসে রান্নাবান্না করছি। তো দেখো আমার ওদিকে রান্নাবান্না অলমোস্ট ডান। আর এখানটায় দেখো এই যে ড্রেসিং টেবিলে একটুখানি হাতে যেহেতু সময় আছে, ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা হয়েছিল, ধুলো হয়েছিল। তো সেগুলোই আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো এই যে চুলের যে কাঁকড়াটা, ওটা আমার ভেঙে গেছে, 2-3টে দাঁড়া ভেঙে গেছে। আর যেটা আছে ওটাই আবার আটকে রাখলাম। আর এখানে দেখো সমস্ত যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আবার যেখানে যা যা জিনিস সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি। তো কী হয় বলো তো, ড্রেসিং টেবিল প্রতিদিনই একটু পরিষ্কার করতে পারলে হয়, কিন্তু সময় হয়ে ওঠে না এটা ওটা কাজ করতে করতে, আর সময় হয় না। তো নাহলে যে একটু করে যদি ডাস্টিং করি বেশ ভালো পরিষ্কার থাকবে। আর এখানে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটা অরিফ্লেমের আমি লিপস্টিক কিনেছি। তো এটা একটা আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছি। তো লিপস্টিকটা না খুব ভালো, একদম ম্যাট। তো আমি যাই লিপস্টিক ইউজ করি না, ম্যাট ফিনিশ ইউজ করি। আর এখানটায় দেখো আর একটা এমনি নর্মাল কোনো অরিফ্লেম না, এটা লোকাল কোম্পানি, এটা একটা নিয়েছি। তো দুটো দু কালারে। তো আমি গেছিলাম শঙ্কুকে আনতে, এই যে শঙ্কুকে নিয়ে চলে এসেছি। জামা প্যান্ট এখনও শঙ্কু এই জামা প্যান্ট ছেড়েছে দিয়ে এখন জামা পরেছে, প্যান্ট পরেনি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো মা মিষ্টি দিয়েছে, জয়নগরে মোয়া। আর আমিও এখানটায় এই যে মিষ্টি নিয়ে এলাম, মিষ্টি। আর এটার মধ্যে আছে সিঙ্গারা, কেক। তো বেরিয়েছিলাম তোমার ভাত টাত খেয়ে বেরিয়েছিলাম 12টার সময়। তখন ঘড়িতে এখন বাজছে দেবে দেখাচ্ছি দেখো 5টা 25। তো এই জাস্ট আসলাম, ঘরদৌড় একটু মুছে দিলাম। আর এই মুখটুকে এখন কিছু পরিষ্কার করা হয়নি, যে জামাটা ছেড়ে একটা জামা পরেছি। তো সন্ধ্যা টন্ধে দিই, দিয়ে আবার চাটা বানিয়ে আবার দেখা হচ্ছে। তো চামড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানটায় দেখো 3টে ডিম সেদ্ধ করতে দিচ্ছি, রাত্রে করবো ডিমের ঝোল কাঁচকলা দিয়ে। আর এখানে দেখো শঙ্কুজনে দুধ গরম করতে দিয়েছি, দুধ সেদ্ধ হচ্ছে। আর এখানটায় শঙ্কু খাচ্ছে মুড়ি। আর এখানে দেখেছো কতগুলো কাঁচকলা, এগুলো মা আমাকে দিয়েছে। শঙ্কুকে যখন আনতে দিয়ে গেছিলাম, তো মা আমাকে এগুলো দিয়েছে, ওদের গাছের কাঁচকলা, আমাদের বাড়ির গাছের কাঁচকলা। আর এখানে ভাতটা আমি বসিয়ে দিলাম। তো একটু দেরি করেই বসাচ্ছি, কেননা একটু গরম গরম খাবো, তো শীতের দিন একটু গরম গরম খাবার দাবারগুলোই ভালো লাগে। দিয়ে তার পাশে আমি আবার একটা গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আমার ডিমটা তো সেদ্ধই ছিল, সেই ডিমটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আলু কাঁচকলাগুলো একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, দিয়ে এবার করবো। আর এখানে দেখো একটু তেল লঙ্কা ভেজে নিয়েছি, যেহেতু ভাতের মধ্যে আলু দিয়েছি। তেল লঙ্কাটা আমি একটু ভালো করে গরম, তো একজনে নুনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নাহলে পরে দেখবে লঙ্কাটা কেমন শক্ত হয়ে যায়, আর মাখা যায় না, অ্যাডজাস্ট হয় না আলুটার সাথে। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি ভাজতে দিয়েছি। আর মশলাও ছিল না, মশলাটাও আমি অবশ্য করে নিলাম, আদা বাটাটাই করেছি, রসুন টসুন নেই, তো শুধু আদা পেঁয়াজই একটুখানি বেটেছি। তো যেহেতু ডিমের ঝোল একটু বেশ মশলা টশলা দিয়ে ভালো করে করতে পারি। যেমনই দেখো ডিমের ঝোল কিন্তু মশলার সঙ্গে কিন্তু দেখবে ম্যাচ খানে কীরকম একটা টেলটেলে টাইপের হয়ে থাকে, যতই তুমি ভালো করে কষিয়ে করো না কেন। তো যাই হোক, এদিকে আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমি তো দিয়ে দেখো বাসন টাসন ধুয়ে আর শঙ্কুর আমার খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, যেহেতু প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় সেভাবে টিফিন আমি খাই, শুধু চা সিঙ্গারা খেয়েছিলাম, ওই জন্য খিদে পেয়ে গেছে বলে একবারে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। শুভর জন্য একটুখানি বেড়ে রেখে নিয়ে চলে। তো আমার আর শঙ্কুর খাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা আজকে অনেকটা জার্নি করেছি, একটু মানে আলামারা লাগছে। তো
তো সেই জন্য শঙ্কুকেও শুয়ে দিয়েছে আর আমিও শুয়ে পড়বো। শুভর আসতে এখন দেরি আছে অনেকটাই। আর ঘড়িতে বাজছে তোমার এই দেখো 9:40, সবে মাত্র 9:40 বাজছে, অনেক দেরি, 10টা 10:30 বাজছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে, ততক্ষণ যেন টাটা, বাই বাই।